আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হচ্ছে আমাদের ঘাসের জমিতে পাঁচ দেওয়ার সময় চলে আসছে। দেখতেছেন আমাদের ছোট ভাই ঘাসের জমিতে পাঁচ দিচ্ছে। দেখবেন এই পাঁচগুলা দেওয়ার পর 10 দিনের মধ্যে বড় হয়ে যাবে, কাটার উপযুক্ত হয়ে যাবে। এগুলো হচ্ছে গোখাদ্য। সবাই ঘাসের চাষ করবেন যারা গরু পালবেন, তারপর আপনাদের খরচ কমে আসবে দানাদারের উপর। দেখতেছেন গরু যদি লালন পালন করতে মন চায় অথবা করেন, পালন করেন, তাহলে অবশ্যই ঘাস লাগাবেন। ঘাসের কোনো বিকল্প নেই। আপনার মূলধন সেভ থাকবে এবং দানাদারের উপর চাপ কমবে। যদি আপনি দানাদার উপর চাপ কমাতে চান তাহলে অবশ্যই ঘাসের জমি চাষ করবেন। এবং প্রতিবার ঘাস কাটার পর 2 থেকে 4 দিন পর ঘাস কাটার পর পরিপূর্ণ ঘাস যখন কেটে ফেলবেন, তখন ঘাস কাটার পর অবশ্যই ইউরিয়া সার দিবেন। তখন দেখবেন 1 সপ্তাহের মধ্যে আবার ঘাস পরিপূর্ণ হয়ে যাবে, কাটার উপযুক্ত হয়ে যাবে। 14-15 দিন পর থেকে আবার ঘাস কাটতে পারবেন। ঘাসের বিকল্প নাই। যদি আপনি গরু লালন পালন করেন, ঘাস আপনার অবশ্যই দরকার। তাহলে আপনার প্রতিদিন দানাদারের উপর নির্ভর করতে হবে। এতটুকু যদি আপনি দৈনিক যদি আপনি আপনার গরুকে 15 থেকে 20 কেজি ঘাস দিতে না পারেন, অবশ্যই তাহলে আপনার লস হবে। এটা আপনি ধরে নিতে পারেন। ঘাসের কোনো বিকল্প নেই। প্রাকৃতিক ঘাস এগুলো হচ্ছে জাবর কাটা প্রাণী। জাবর কাটা প্রাণীদের জন্য ঘাস অত্যন্ত জরুরি, তাদের রুমেন ডেভেলপ করার জন্য। আমরা যেগুলো দানাদার খাবার ওদেরকে দিই, এগুলা রুমেনে হজম হতে সমস্যা হয়। সেজন্য প্রত্যেক দিন অন্তত 20 থেকে 25 কেজি ঘাস দিতে পারলে আপনি অনায়াসে গরু লালন পালন করতে পারবেন দানাদার ছাড়া। যাদের গরু মানে বন জঙ্গলে আছে, তারা তো দানাদার খাদ্য দেয় না। তাদের গরু আমরা দেখি না, অ্যামাজন জঙ্গলে কত বড় বড় গরু, এগুলো তো কোনো দানাদার খাদ্য খায় না। এদের খাওয়াই হচ্ছে কি ঘাস। তাহলে আজকে এইটুকুই। দেখেন সবগুলা সার, ইউরিয়া সার ছিটানো হচ্ছে। চাইলে আপনারাও গরু পালন করার আগেই জমি চাষ করতে পারেন, জমিতে ঘাসের চাষ করতে পারেন, তাহলে অবশ্যই আপনার ফায়দা হবে।